What is up everyone? Welcome back to another video. আজকে ফাইনালি এসেই পড়লাম iPhone 12 এর একটা ফুল রিভিউ নিয়ে। অনেক কিছুই বলার আছে ফোনটার ব্যাপারে। আর বাই দ্য ওয়ে যারা এখনো আমার iPhone 12 এর ফার্স্ট ইমপ্রেশনস এন্ড আনবক্সিং ভিডিওটা দেখেননি তারা এখনই এখানে ক্লিক করে যে দেখে আসবেন। আমি ওই ভিডিওতেও আমার অনেক মতামত জানিয়েছিলাম যেগুলো আর আজকে আমি রিপিট করব না। সো আই হাইলি রেকমেন্ড এই ভিডিওটা দেখার আগে ওইটা দেখে আসবেন। বাট এনিওয়েজ আর সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। সাথে থাকছি আমি কাইফ, ফিরছি ইন্ট্রোর পর। So first of all, outer build quality. Glass front, glass back, aluminum frame, same as every other flagship smartphone. Front e use kora hoyeche Gorilla Glass, but exactly konta seta specify kora nei. Same with the rear side. Tachara ekdomi flat aluminum side frame ta chilo khubi premium feeling. রিয়ার সাইডে ক্যামেরা বাম্পটায়ও গ্লাস আছে, বাট বাকি রিয়ার সাইডের মতো গ্লাসটা গ্লসি না, বাট এই পার্টটা হচ্ছে ম্যাট। চারটি কালারে অ্যাভেলেবল iPhone 12, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, ব্লু অ্যান্ড গ্রিন। তাছাড়া একটা স্পেশাল কালারও থাকছে এই বছর, যেটার নাম হচ্ছে প্রোডাক্ট রেড, আর আমার হাতেও এই প্রোডাক্ট রেড ভ্যারিয়েন্টই আছে। প্রোডাক্ট রেড ভ্যারিয়েন্টটার স্পেশালিটি হচ্ছে এই ভ্যারিয়েন্টের প্রত্যেকটা পারচেসার থেকে কিছুটা অ্যামাউন্ট টাকা ডিরেক্টলি চলে যাবে কোভিড-19 ফান্ডসের জন্য। ক্যামেরা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, কিন্তু আগে দেখে আসি বাটন প্লেসমেন্ট। রাইট সাইডে থাকছে একটা এক্সট্রা বিগ পাওয়ার বাটন, খুব কমফোর্টেবল একটা পজিশনেই ছিল পাওয়ার বাটনটা। লেফট সাইডে থাকছে ভলিউম রকার্স, আর তার ঠিক উপরেই থাকছে সেই আইকনিক অ্যাপেলের সাইলেন্ট টগল সুইচ। তাছাড়া নিচের পোর্শনটায় দেওয়া হয়েছে সিম কার্ড ট্রে। টপ সাইডে দেখতে পারবেন একটা সিঙ্গেল নেটওয়ার্ক ব্যান্ড। দেন ফাইনালি নিচের দিকে থাকছে বটম ফায়ারিং স্পিকার গ্রিলস, মাইক্রোফোন অ্যান্ড অফ কোর্স এই লাইটনিং পোর্ট ফর চার্জিং দ্য ডিভাইস। অনেস্টলি যদি বলতো চার্জিং পোর্টটাও সেপারেটলি কিনতে হবে, আমি খুব বেশি একটা সারপ্রাইজড হতাম না, কজ ইটস অ্যাপল অ্যান্ড ইটস 2020, সো যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। But jokes aside, I don't think there should be any charging ports on the next generation iPhones because Apple already সব পোর্ট সরিয়ে ফেলেছে, জাস্ট চার্জিং পোর্টটা বাদে, and it's nothing impossible যে আমরা নেক্সট ইয়ার এই চার্জিং পোর্টটা পাবো না। And in addition to that, এই বছরই কিন্তু অ্যাপেল তাদের ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিংটা ইন্ট্রোডিউস করলো। স্যাডলি আমার কাছে এই মুহূর্তে ম্যাগসেফ চার্জারটা নেই, সো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, বাট ইট কাইন্ড অফ লুকস লাইক দিস। And this could be the only way people charge their iPhones from next year. যাই হোক, এটা নিয়ে আর সময় নষ্ট করতে যাচ্ছি না, লেটস জাম্প স্ট্রেট ইনটু দ্য ফ্রন্ট সাইড। ফ্রন্টে থাকছে একটা আউটডেটেড নটযুক্ত 6.1 ইঞ্চ সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। গতবারের থেকে অনেকটাই ডিফারেন্ট এবারের ডিসপ্লের লুকসটা। আগে আমরা অলওয়েজ দেখে এসেছি যে ডিসপ্লেটা একদম এজের কাছে গিয়ে এরপরে বেন্ড হয়ে যায়, যেটাকে আমরা বলি 2.5D কার্ভড, কিন্তু এবার টোটাল ডিসপ্লেটাই একদমই ফ্ল্যাট, ঠিক আগের কালের iPhone 5 এর মতো। তাছাড়া স্ক্রিন টু বডি রেশিওটাও গত বছরের থেকে বেটার, উইচ ইজ নাও 86%। ভালোই পিক্সেল ডেন্স একটা ডিসপ্লে এটা, উইথ এ পিক্সেল ডেন্সিটি অফ 460 ppi। ডিসপ্লে ব্রাইটনেস 1200 নিটস, সো আউটডোরসে কোনো ভিউইং ইস্যুস এক্সপিরিয়েন্স করবেন না। আর এবার ফ্রন্টে একটা নতুন জিনিস খেয়াল করলাম, অ্যাপেল বলে একটা সেপারেট সিরামিক কোটিং দিয়েছে সম্পূর্ণ ডিসপ্লেটার উপরেই, আর এটার কারণে ফোনের ডিসপ্লেটা আগের থেকেও আরো বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট হবে বলে জানা গিয়েছে, উইচ ইজ গুড। বাট এটার একটা খারাপ দিকও আছে, যেটার ব্যাপারে MKBHD খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছে। So shatter protection basically, which is great. But I typically care just as much, if not more, about scratch resistance, all the little micro scratches that your phone gathers over time. And the thing about scratch resistance is it's typically inversely proportional to shatter resistance. So if you think about it, the softer something is, the less likely it is to shatter, but then the easier it is to scratch it. And vice versa, the harder something is, the less likely you are to scratch it, but the more brittle it is and the more shatterable it becomes. মানে সবকিছুই ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু এমন সময় যখন খেয়াল হলো যে আমি 20-21 হাজার টাকা খরচ করলেই 90 হার্টজ রিফ্রেশ রেটের প্যানেল পাবো, কিন্তু 80-90 হাজার টাকা খরচ করে লেটেস্ট iPhone 12 কেনার পর আমি মাত্র 60 হার্টজের একটা প্যানেল পাবো, তখন না আসলে ফোনটা কাউকে আর রেকমেন্ড করতে ইচ্ছা করে না। লাইক 60 হার্টজ ইজ বেসিক্যালি আউটডেটেড নাও, অ্যান্ড অ্যাপল ডাজ নট ইভেন সিম টু বি কনসার্নড অ্যাবাউট ইট। আর এই বছর যখন আমি iPhone 12 এর লঞ্চ ইভেন্টটা দেখছিলাম, যা বুঝলাম অ্যাপেল এই বছর শুধুমাত্র একটা জিনিস নিয়েই ফোকাস ছিল, which is 5G. 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 5G is the 5G. 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 Anyways,
ফ্রন্ট ক্যামেরাটা গত বছরের আইফোন 11 এর থেকে নিয়েই জাস্ট বসিয়ে দিয়েছে, বাট আমি পার্সোনালি বলবো ক্যামেরা পারফরমেন্স আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, কারণ আমি নিজেই আইফোন 11 এর ক্যামেরা টেস্ট করেছিলাম, যদিও কোনো রিভিউ ভিডিও দিতে পারিনি, সেই কারণে আমি দুঃখিত। বাট অনেস্টলি আইফোন 11 এর সেলফি ক্যামেরাটা আমাকে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করেছিল, কিন্তু সেটার সাথে যদি আইফোন 12 এর সেলফি ক্যামেরাটা কম্পেয়ার করি তাহলে আমি বলবো বিশাল বড় ইমপ্রুভমেন্টস থাকছে এই জায়গায়, আর সেটা মেইনলি করা হয়েছে সফটওয়্যার দ্বারা। ব্যাকগ্রাউন্ড ব্লারটাও ছিল অনেক রিয়েলিস্টিক, ডাইনামিক রেঞ্জও ছিল যথেষ্ট পরিমাণ ভালো। ভিডিও রেকর্ডিং এর কথায় আসলে আপ টু 4K 60 FPS এর সাপোর্ট পাচ্ছিলাম ফ্রন্ট ক্যামেরা দ্বারা। ফ্রন্ট ক্যামেরার আলোচনা কিছুটা কুইকলি শেষ করলাম, কারণ এবার কোনো মেজর হার্ডওয়্যার চেঞ্জেস আসেনি, যদিও ভালো পরিমাণ সফটওয়্যার অপটিমাইজেশন থাকছে। রিয়ার ক্যামেরাটা নিয়ে কথা বলার জন্য আমি খুবই এক্সাইটেড। রিয়ার সাইডে ঠিক আগের মতোই একটা ডুয়েল ক্যামেরা সেটআপ লক্ষ্য করবেন, এবং ঠিক গতবারের মতোই সেম 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স থাকছে। শুধুমাত্র চেঞ্জ এসেছে মেইন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটায়, যেখানে তারা অ্যাপারচারটাকে 1.8 থেকে 1.6 এ নিয়ে এসেছে, উইচ ইজ অলওয়েজ গুড, বেটার লো লাইট পারফরমেন্স পাবেন। তাছাড়া ফ্রন্ট সাইডের মতোই হার্ডওয়্যার মোটামুটি সেমই থাকছে, বাট মেজর ডিফারেন্স আমি দেখেছি লাস্ট ইয়ারের আইফোনস গুলো থেকে। চলেন কুইকলি দেখে আসি কিছু ক্যামেরা স্যাম্পলস। কোনো জায়গায় আমি কোয়ালিটি কম্প্রোমাইজেশনস লক্ষ্য করিনি, কিন্তু একটা জিনিস যেটা আমার ভালো লাগে নেই, সব ছবি মোটামুটি একটু কোল্ড টোন ছিল, আর যেসব জায়গায় কোল্ড টোন হওয়ার দরকার ছিল না সেই জায়গায়ও ছবির কালার টোনটা চেঞ্জ করে একটু কুল টাইপের বানিয়ে দিচ্ছিল, যেটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। কিন্তু অপর পাশে ভিডিওটা ছিল একদম টপ ক্লাস। এই ভিডিওটা আমি করেছি গাড়ির ভিতর থেকে, জানালার কাজটা বন্ধ থাকা অবস্থায়। জাস্ট লুক এট দ্য ডাইনামিক রেঞ্জ হিয়ার। যারা ক্যামেরা নিয়ে অল্প কিছু হলেও জানেন তারা সবাই হয়তো আমার মতোই অবাক হয়েছেন এই ভিডিও ক্লিপটার মধ্যে আকাশটা দেখার পর। অ্যান্ড টকিং অ্যাবাউট ভিডিও রেজলিউশন, হাইয়েস্ট 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়ার ক্যামেরাটা দ্বারা, এবং EIS OIS এর সুবিধা তো থাকছেই। এই ফোনটার বাকি সবকিছু ভুলে যদি শুধুমাত্র ক্যামেরার কথায় আসেন তাহলে আমি ইজিলি দিয়ে দিব 9 আউট অফ 10। 9 আউট অফ 10 দেওয়ার কারণ হচ্ছে ওয়ান্স এগেন সব ছবি কেমন যেন একটু কুল টোন বানিয়ে দিচ্ছিল, বাট দ্যাটস অ্যাবাউট ইট। স্পেক্সের ব্যাপারে কথা বললে নতুন করে বলার কিছুই নেই, ইটস দ্য লেটেস্ট ফ্রম দিস ইয়ার। আপনাদের স্ক্রিনের উপর এই মুহূর্তে সব স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন। চিপসেটের পারফরমেন্স নিয়ে আমি একটু পরেই কথা বলবো, কিন্তু একটা জিনিস যেটা আমার চোখ ইনস্ট্যান্টলি ক্যাচ করলো সেটা হচ্ছে আইফোন 12 এর হেক্সাকোর সিপিইউটার ক্লক স্পিড হচ্ছে 3.1 গিগাহার্টজ। আমার পিছনে থাকা কম্পিউটারটার সিপিইউ ক্লক হচ্ছে 3.4 গিগাহার্টজ, and I have a pretty decent CPU। আর এটা ভাবতেই অবাক লাগে যে একটা মোবাইল চিপের সিপিইউ ক্লক একটা কম্পিউটার চিপ থেকে জাস্ট 0.3 গিগাহার্টজ পিছিয়ে আছে। তাছাড়া বাকি যেসব স্পেক্স রয়েছে ওগুলোর ব্যাপারে আমি আলাদাভাবে কথা বলতে চাচ্ছি না, কিন্তু একটা জিনিস যেটা আমার কাছে খুবই অবাক করা লাগলো, গত বছরের আইফোন 11 এর ওয়েট ছিল 194 গ্রামস, কিন্তু এবারের আইফোন 12 এর ওয়েটটা হচ্ছে 164 গ্রামস। তো ব্যাপারটা আমার কাছে কিছুটা আনইউজুয়াল লাগলো, আর পরে ভেবে দেখলাম যে হঠাৎ করে ওয়েটটা কমে গেল কিভাবে। সো ফাইনালি আমি বুঝতে পারলাম অ্যাপেল খুবই স্মার্ট একটা কাজ করেছে এই ওয়েটটা কমানোর জন্য। তো যখন ওয়ার্ল্ডের সব ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গুলো এখনো তাদের সব চিপস গুলো 7 ন্যানোমিটার প্লাস আর্কিটেকচারের উপর বিল্ড করছে, এমন সময় অ্যাপেল তাদের চিপসেট গুলো তৈরি করছে 5 ন্যানোমিটার থ্রেডের উপরে। আর যারা এই ব্যাপারে জানেন না, এই নাম্বারটা যতটা ছোট হয় সেই চিপসেটটা ততটাই ব্যাটারি সেভিং হয়ে থাকে। তো যা বলছিলাম, দিস টাইম অ্যাপেল ম্যানেজ টু মেক দেয়ার চিপসেটস অন এ 5 ন্যানোমিটার আর্কিটেকচার, আর এটা করার মাধ্যমে তারা তাদের ব্যাটারি সাইজটা অ্যাপ্রক্সিমেটলি 3100 mAh থেকে 2800 mAh নিয়ে এসেছে। আর যেহেতু ব্যাটারির সাইজটা ছোট সেই কারণে ফোনের ওয়েটটাও অনেকটাই কমে গিয়েছে। আর যারা এতক্ষণ কিছুই বুঝেন নাই আমি কি বললাম তারা জাস্ট জেনে রাখেন, অ্যাপেল বেসিক্যালি ম্যানেজ টু ইউজ এ স্মলার ব্যাটারি without compromising on battery life. Talking about battery, iPhone 12 এ total 6 hours 40 minutes এর মতো স্ক্রিন টাইম পেয়ে যাবেন, which is not that bad, but I still think যে ব্যাটারি সাইজটা একটু বেশি ছোট হয়ে গেছে। আর ফোনটার ওয়েট যদি আরো 20-30 গ্রাম বেশিও হতো আমি খুব বড় কোনো সমস্যা দেখছি না। কিন্তু যেহেতু এবারের চার্জারটা 20 ওয়াটের, যদিও আমরা এটার জন্য আলাদাভাবে পে করছি, বাট স্টিল যেহেতু এটা 20 ওয়াটের চার্জার এবং অ্যাপেল অ্যাডভার্টাইজ করছে যে এটা দ্বারা নাকি ফোনটাকে 30 মিনিটে 50% চার্জ করা সম্ভব, তো এদিক
থেকে আবার কিছুটা কভার করে দিচ্ছে তারা। ফাইনালি গেমিং পারফরমেন্সের কথায় আসলে ওয়ান্স অ্যাগেন নতুন করে বলার মতো কিছুই নেই। নিউয়েস্ট A14 বায়োনিক চিপটি আমার কাছে লেগেছে অত্যন্ত পাওয়ারফুল। লং টাইম পাবজি খেললেও কোনো ফ্রেম ড্রপস খেয়াল করবেন না, উইচ ইজ এক্সপেক্টেড, কারণ অ্যান্ড্রয়েডের থেকে iOS এর মধ্যে যে কোনো গেম বা যে কোনো সফটওয়্যারই আরো বেটার অপটিমাইজড হয়ে থাকে। সো ইউ গাইস ক্যান এক্সপেক্ট দ্য বেস্ট। আমরা ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে আছি। আপ টু দিস পার্ট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, মেক শিওর টু সাবস্ক্রাইব। ফোনটার আরো কিছু ছোটখাটো ফিচার্সের ব্যাপারে কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। সব ধরনের জরুরি সেন্সরসই প্রেজেন্ট রয়েছে iPhone 12 এ, এন্ড স্পেশালি 5G, 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 5G. আর এর সাথেই আমাদের আজকের আলোচনা শেষ হলো। কিন্তু ওয়েট, আগে ভিডিওটা ক্লোজ করবেন না, একটা ছোট্ট কথা বলা বাকি আছে। তো এই বছর iPhone 12 এর খুবই মাইনর চেঞ্জেস দেখার পর হয়তো অনেকেই ভাবছেন আরো কিছু টাকা অ্যাড করে iPhone 11 Pro অথবা Pro Max নিয়ে নেওয়া যায়, উইচ ইজ এ গুড ডিসিশন, কারণ iPhone 12 লাইনআপ বের হওয়ার পর কিন্তু iPhone 11 লাইনআপের প্রাইসটা কিছুটা কমেছে। তো তাদের কথা ভেবেই আমি কিছুদিনের মধ্যেই নিয়ে আসছি iPhone 11 Pro Max এর একটা রিভিউ। ওই ভিডিওটায় আমরা এই দুইটা ফোনকেই পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করব যে এই বছর অ্যাকচুয়ালি কোনটা কিনলে একটু বেটার হয়। ভিডিওটা মিস না করতে চাইলে এখনই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, ইটস কমপ্লিটলি ফ্রি। আশা করি দেখা হবে আবারও আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।